বিএনপির সহনশীলতার বিপরীতে মবক্রেসি রাজনীতি দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মবক্রেসি রাজনীতি বিএনপি দেখতে চায় না। গতকাল ওসমান হাদিকে হাসপাতালে মির্জা আব্বাসের সাথে যা হয়েছে তা প্রত্যাশিত নয়। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে আমির খসরু এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারা বলেন, ডক্টর ইউনূসের সময়ে সন্ত্রাসীদের এত উত্থান কেন ঘটবে? সন্ত্রাসীদের এই উত্থান মানুষদের ভাবিয়ে তুলেছে। সুশান্ত সিনহার প্রতিবেদন। আমিও ফিল করছিলাম রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক এই অনুষ্ঠান। শনিবারের সেশনে ছিল কৃষক দলের নেতাদের প্রতি নির্দেশনা সংক্রান্ত পর্ব। এতে যোগ দেন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে রিজভী আহমেদ তার বক্তব্যে জানান, সন্ত্রাসীদের উত্থানে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে জননিরাপত্তায়। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময় এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। নানা কথা মানুষ নানাভাবে বলছে। কোথার থেকে তারা এই সন্ত্রাসীরা এত রাজত্ব করছে? এখন তো আরো শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষ বসবাস করার কথা। এটা তো শেখ হাসিনার আমল নেই, টাকা লুটের আমল নেই, সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে সমর্থন দিলেন। আজকে তার আমলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? অনুষ্ঠানের এ পর্বের অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মবক্রেসির রাজনীতি বিএনপি কখনো সমর্থন করে না। মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে নতুন গণজোয়ার সৃষ্টি হবে এবং নেতা আসতেছে 25 তারিখে। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য, ইনশাল্লাহ অলসো নির্বাচনের জন্য। নির্বাচন ও আগামী দিনের রাজনীতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা চলে গেছে। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।